আল্লাহর নবী বলেন আমার এই হাত শুধু হাত নয়, এটা হলো হাত মুবারক। আমার চক্ষু চক্ষু নয়, চক্ষু মুবারক। আমার দেহ দেহ নয়, দেহ মুবারক। আমার প্রস্রাব প্রস্রাব নয়, প্রস্রাব মুবারক। আমার পায়খানা পায়খানা নয়, পায়খানা মুবারক। এই মুবারক হাতের মধ্যে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম সহ আমার আল্লাহ সবকিছু আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। 8টা জান্নাত, সমস্ত নিয়ামত, জান্নাতের সমস্ত হুর গিলমানের ছবি আমার এই হাতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরও আমার নবীর শান ও হাবিরা বুঝে না। এবার দেখেন বুখারী শরীফের প্রথম খণ্ড 18 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফের প্রথম খণ্ড 18 নম্বর পৃষ্ঠা আল্লাহর নবী বলেন চমৎকার একটা হাদিস, মা মিন শাইইন। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝেন, শাইইন আমজার নিচে 2টা জের আছে, এটাকে বলে তানবিন। আল্লাহ যখন কোনো কিছু কসম করেন তখন বলেন শাইউন। আল্লাহ যখন কোনো কিছু নিয়ে কসম করেন তখন বলেন শাইউন। আর নবী যখন কোনো কিছু নিয়ে কসম করেন তখন বলেন শাইইন। আল্লাহ নবী বলেন মা মিন শাইইন, আমি আমার ইজ্জতের আজমতের আমার সমস্ত কিছুর কসম করে বলতেছি, লাম আকুল উরিদুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকাম হাত্তাল জান্নাতা ওয়ান নার। আল্লাহর নবী বলেন আমি, হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কসম করে চ্যালেঞ্জ করে বলতেছি, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের যা কিছু হবে সমস্ত কিয়ামতের ইলম, হাসরের ইলম, কাউসারের ইলম, ফুল সিরাতের ইলম, মিজানের ইলম, সমস্ত কিছুর ইলম আমি রাসূলের সিনার মধ্যে দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। তারপরেও তারা আমার নবীজির শান বুঝে না। আল্লাহ বলছেন সমস্ত ধন ভান্ডার, সমস্ত নিয়ামত, সমস্ত কিছু আল্লাহ আমারে মালিক বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আনা বুইস্তু মুআল্লিমান, আমি রাসূল হলাম সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ শিক্ষক। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজে কিছু লোক আছে তারা বলে যে আমার নবীর নাকি জিব্রাইল নাকি শিক্ষক। নাউজুবিল্লাহ বলেন। বলে জিব্রাইলে নাকি নবীরে পড়াইছে। জিব্রাইলের কোনো ক্ষমতা আছে আল্লাহর নবীকে পড়ানোর? জিব্রাইল মাত্র ওহির একটা মাধ্যম ছিল, ওহি আনার। আল্লাহর নবীর গানে গানে এসে বলতো যে আল্লাহ তাআলা এই ওহিটা প্রেরণ করেছেন, শুধু এতটুকু বলতো। জিব্রাইলের কোনো ক্ষমতা নাই যে আল্লাহর নবীর শিক্ষক হবার। আল্লাহর নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক। তো আল্লাহর নবীর শিক্ষককে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি রহমান, আমি আমার রাসূলকে নিজে সবকিছু শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন আমি শিক্ষক। তাহলে যারা বলে জিব্রাইল শিক্ষক, তাদের শিক্ষার অনেক কম আছে, অনেক ঘাটতি আছে। আল্লাহ বলেন আমি নিজে রাসূলকে আল্লামাল কুরআন, আমি নিজে নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। এবং খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, এই মানুষদেরকে আমি কথা বলা শিখিয়েছি। সুবহানাল্লাহ। আমাদেরকে কথা বলা কে শিখাইছেন? আল্লাহ। এটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? তাহলে যে নবীকে আমার আল্লাহ নিজে শিক্ষা দিয়ে সমস্ত কিছুর ইলম, সমস্ত কিছুর নিয়ামত দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, ওই নবী এই দুনিয়াতে এই 12ই রবিউল আউয়ালে তাশরীফ এনেছেন। এজন্য শ্রেষ্ঠ সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, কোরআনের তাফসীর করতেন, তিনি বলেছেন যে আমার নবীকে চিনার মতো ইলম একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে চিনার মতো যে এই নবীগুলা কেমন নবী, উনি কেমন নবী, ওনার ভিতরে কি আছে, এটা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আর তিনি বলেন যখন মুহাম্মদ নামের প্রথম অক্ষর মিম, এই মিমকে যদি 1000টা ভাগ করে একটা বাক্যে কিয়ামত পর্যন্ত তাফসীর করেন, একটা হরফ মিমকে যদি 1000টা ভাগ করে একটা বাক্যে কিয়ামত পর্যন্ত তাফসীর করেন, আপনার তাফসীর শেষ হয়ে যাবে, মুহাম্মদের মিমের তাফসীর শেষ হবে না। সুবহানাল্লাহ। তিনি হলেন এমন নবী। আমাদের পুরো পৃথিবীর মধ্যে মানুষ এই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছে, মানুষ সৃষ্টি করেছে।
মানুষে বানাইছে, এবারে এই হেলিকপ্টার বানাইছে, বিমান বানাইছে, যেটা দিয়ে আপনি এক দেশ থেকে অন্য দেশে যান। এমন মোবাইল বানাইছে, এই মোবাইল হাতে থাকলে পুরো পৃথিবীর খবর আপনার কাছে আসে। এটা মানুষের ব্রেন, মানুষের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ এতটুকু জ্ঞান দিয়েছি, একটা মহা 7 সমুদ্র 13 নদীর যত পানি, এই পানির মধ্যে একটা ছোট্ট চড়ুই পাখি টুকুর দিয়ে যতটুকু পানি মুখের মধ্যে তুলবে, 7 সমুদ্র 13 নদীর পানি থেকে একটা চড়ুই পাখি টুকুর দিয়ে টুটের মধ্যে যতটুকু পানি তুলবে, অতটুকু জ্ঞান দিয়েছি পুরো পৃথিবীর মানুষকে। আর বাকি যত পানি রয়েছে সমস্ত জ্ঞান আমার নবীর। চিন্তা করেন আমার নবীর জ্ঞান কেমন ছিল। 7 সমুদ্র 13 নদীর পানি কম না বেশি? এখান থেকে চড়ুই পাখি টুকুর দেওয়ার কতটুকু তুলব? তা এতটুকু জ্ঞানে যদি মানুষ বিমান তৈরি করতে পারে, মানুষ অ্যান্ড্রয়েড ফোন তৈরি করতে পারে, এত কিছু আমাদের সহজের জন্য তৈরি করতে পারে, কম্পিউটার সৃষ্টি করতে পারে, ইন্টারনেট কানেকশন সৃষ্টি করতে পারে, আমার নবীর জ্ঞান কতটুকু ছিল?